শিক্ষকের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন করছেন শিক্ষার্থীর মা। মেয়েকে স্কুলে আনা নেওয়ার সময় শিক্ষকের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতির দাবিতে এমন অনশনে বসেছেন পটুয়াখালীর রাবেয়া বেগম নামের এক নারী। যোগাযোগ আমার মাইয়ে হার স্কুলে পড়ছে, পড়ার পর এই মাই আমি দেখতে গেছি আমারে। ঘটনাটি বরিশালে শিক্ষকের বাড়িতে অন্বেষণ করেছে ছাত্রীর মা, অর্থাৎ ছাত্রীর মা অন্বেষণ করেছে শিক্ষকের বাড়িতে। দাবি একটাই, শিক্ষকের সাথে মেয়ের বিয়ে দিবে। প্রিয় দর্শক, অবৈধ মিলামেশা করার জন্য শিক্ষক সে তার মেয়েকে জঘন্যতম ব্যবহার করেছে, এমন কিছু কাজ করেছে আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। একজন শিক্ষক সে কিন্তু বাবার সমতুল্য। একজন শিক্ষক সে অভিভাবক, কারণ একজন গার্জিয়ানের চাইতো সে বেশি। প্রিয় দর্শক, সেই শিক্ষকের কাছে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ছোট ছোট কোমলমতি শিশুদেরকে পাঠানো হয়। আসলে বাবা মা যতটুকু গার্ড না দিতে পারে, একজন শিক্ষক এবং শিক্ষিকা ততটুক তার চাইতেও বেশি গার্ড দিতে জানে। প্রিয় দর্শক, সেই শিক্ষক একজন ছাত্রীর দুর্বলতার সুযোগ নিয়ে এ ধরনের কর্মকাণ্ড করেছে। আর এই ঘটনাটি আমাদের বাংলাদেশে প্রত্যেক অঞ্চলে, বরিশালে। প্রিয় দর্শক, এরকমের ঘটনা হয়তো বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় হচ্ছে, আমাদের হয়তো অনেকেই অজানা রয়েছে। দর্শক, মিডিয়াতে যেটা প্রকাশ হয় সেটা হয়তো আমরা জানি, কিন্তু অন্যটা হয়তো আমরা অজানায় রয়ে গেছে। দর্শক, তাই তো শিক্ষকের বাড়ি শিক্ষিকার মা অন্বেষণ করেছে, শিক্ষকের সাথে মেয়ের সুষ্ঠু তদন্ত করে এলাকাবাসীদের কাছে আহ্বান জানাইছে যে আমার মেয়েকে যে সে কাজ করেছে সেই কাজের বিনিময় তাকে বিবাহ করতে হবে। প্রিয় দর্শক, একদিন, 2 দিন, 3 দিন কেটে যায়, তার কোনো বিবাহের কোনো নাম নাই এবং একটা মানুষ তাকে আইসে কোনো সান্ত্বনা দেয় নাই যে কেন তুমি এখানে বসে আছো। প্রিয় দর্শক, এই যদি হয় বর্তমান বাংলাদেশের বর্তমান অবস্থা, একজন শিক্ষকের বাড়ি একজন শিক্ষিকার মা কিভাবে এসে বসে থাকতে পারে? প্রিয় দর্শক, কেনই বা একজন শিক্ষক এই ধরনের কাজ একটা ছাত্রীর সাথে করবে? ছোট ছাত্রী, হয়তো সে ভুল করছে, সে আবেগের বশে করছে, সে না বুঝে করছে, কিন্তু একজন শিক্ষক সে তো একজন অভিভাবক, সে তো একজন বাবার মতো। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। শিক্ষকের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন করছেন শিক্ষার্থীর মা। মেয়েকে স্কুলে আনা নেওয়ার সময় শিক্ষকের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতির দাবিতে এমন অনশনে বসেছেন পটুয়াখালীর রাবেয়া বেগম নামের এক নারী। যোগাযোগ আমার মাইয়ে হার স্কুলে পড়ছে, পড়ার পর এই মাই আমি দেখতে গেছি আমারে পক দিয়ে, তারপর আমার ঢাকা নিয়ে গেছে, ঢাকা নিয়ে গাজীপুরে নিয়ে বিয়ে করছে। বউ আছে, নাতি নাতকুর আছে, আমিও হাতে আমি নেই। তারপর আমার এই করে অনেক পক দিয়ে তোমার আমি হালামো না, আমি একটা মাস্টারি মানুষ, আমি চাকরি করি বলে 2টা বউ খাওয়ানো যাইব। 25শে ফেব্রুয়ারি ভোর থেকে সদর উপজেলার শ্রীরামপুর, ডাকাতিয়া, খালগোড়া, গাজীবাড়িতে এ অনশনে বসেন রাবেয়া। অনেক আছিল ফাঁক ই করে হালাইছে, বুঝছেন। জানা যায় 6 বছর আগে মেয়েকে পূর্ব কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনা নেওয়ার সময় শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় শিক্ষার্থীর মা রাবেয়া বেগমের। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে সন্তান সম্ভবাও হন রাবেয়া। আব্দুর রশিদের পরামর্শে একাধিকবার গর্ভপাত করেন বলে দাবি রাবেয়ার। আমার একটা বাচ্চা নষ্ট করছে, জানেন? কবে পর আমার হালা বানাতে আমার কি উপায় হইব? আমার তো কোনো উপায় নাই, তুমি মরে গেলে আমার কি উপায় হইব? কাল উপায় তোমার আমি করে দেয়া যাব। শিক্ষক আব্দুর রশিদ এখন পর্যন্ত 3টি বিয়ে করেছেন বলে দাবি স্বজনদের। ফলে অনশনে বসা নারীর কথা সত্যি হলেও হতে পারে বলে ধারণা রশিদের ভাবির। চরিত্র বিয়ে করছে, আর একটা করছে স্কুলের কাছেই, হেবও বেমালা জানালা করছে, হেবও মানে লাগে থাকে, মানে লাগে থাকে। এদিকে নিজের স্বামীর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন রশিদের বর্তমান স্ত্রী তানিয়া বেগম। স্বামীকে ফাঁসাতেই প্রতিপক্ষ এমন কাজ করছে বলে দাবি তার। তোমার কোনো ডকুমেন্ট নাই, তুমি এবাড়িতে ষড়যন্ত্র ভাবে তুমি এবারে আইয়ে উঠছো কেন? তুমি মুখে বলতে আসো আমার এখান নিয়ে রাখছে, ওখান নিয়ে রাখছে, আমার বিয়ে করছে, কলমা পড়ছে, তোমার তো কাবিন করে না, তোমার কোনো ডকুমেন্ট নাই, তোমার কিভাবে বিবাহ করলো?
তুমি এই ডকুমেন্ট যদি দিতে পারো ইনশাল্লাহ তোমাকে আমরা নিব। আমার স্বামীর চরিত্র বিষয়ে আমি কোনো সময়ের বেলায় আমি খারাপ দেখিনি। আমি যদি দেখতাম আমার স্বামীর সাহায্য আমি একলাই অ্যাকশন, আমার স্বামীর সাহায্য আমার 5 ছেলে নিয়েই আমি একলাই করতে পারতাম। আমার স্বামীর বেরেকাট আমি কোনো জায়গায় আমি দেখিনি, আমি কোনোদিন দেখিনি আমার থুইয়া এক রাত কেউ ওর বাড়ি ঘুমাইছে। সব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করছেন অভিযুক্ত শিক্ষক আব্দুর রশিদ। এমনকি রাবেয়ার সাথে কোনো সম্পর্কও নেই বলে দাবি অভিযুক্ত এই শিক্ষকের। যে মেয়ের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই বা কিছু জানি, আমার নাম যে মামলাটা করছে সেই মহামান্য আদালতই সেই মামলাটা খারিজ করে দিয়ে প্রমাণ করছে যে আমার সাথে তার সাথে কোনো সম্পর্ক নাই, আমার সাথে কোনো ই নাই। তবে স্থানীয় ইউপি মেম্বার সাইদুল ইসলাম জানান, বিভিন্ন বিষয় আমলে নিলে অনশনে বসা রাবেয়াকে সত্য বলে মনে হলেও কোনো তথ্য প্রমাণ না থাকায় আপাতত কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা। কখনো আমি দেখি নাই যে মাস্টারিং ঘটনা কোনো জায়গায় ঘটাইছে বা দেখছি যে অমুক জায়গায় ছিল, আজকে শুনি নেই। এখন আমি হঠাৎ করে আজকে শুনলাম। 6 বছর ঢাকা আসলাম, গাজীপুর আসলাম, হোটেলও আসলাম। ওই রেজা আছে, রেজা লইয়া রেজা থাকতো একটা হোটেলে, আমরা দুইজন এক হোটেলে থাকতাম। এবার হোটেলেও রাখছে আমারে। আর সপ্তাহান্তরে আমার দ্বারা যাইতো, বাজার দিয়ে যেত, আমার টাকা দিত না, বাজার দিয়ে সবকিছু কিনে দিয়ে যেত, সপ্তাহান্তরে যাইতো। যোগাযোগ এই আমার মাইয়ে হাই স্কুলে পড়ছে, পড়ার পর এই মাই আমি দেখতে গেছি গেল আমারে অনেক পক দিয়া। আমি অসহায় সময় আমার স্বামী ছাড়াছাড়ি হয়ে গেছে বুঝছেন, আমি অসহায় বাসটা আছি, নিজে চাকরি করে হয়ে গেলে আমার অনেক পক দিয়ে করলো। আমি মাস্টারি মেনু, আমি 2টা বিয়ে করলে আমার কোনো সমস্যা নাই, তোমার একটা মেয়ে আমি খাওয়াইতাম, তোমার আমি খাওয়াতে মানা মোড়া। এবার করে আমার অনেক পক দিয়ে তারপর আমার ঢাকা নিয়ে গেছে, ঢাকা নিয়ে গাজীপুরে নিয়ে বিয়ে করছে। উনি কোরআন পড়ছে বাসায় বৈশা, ওনার আজকে মানে ওনার যে মেন্টাল সমস্যা এর জন্য ওনাকে শুই দিত। আজকে ওনার শুয়ের ডেটটা ছিল, সেটা ওনার দেওয়া হয়নি আজকে। তো আজকে দুপুরবেলা ওর মারে ও মারছে, মারার পরে ওর বাবা বাইরে যাইবো, এর জন্য ওরে তালা মারা ঘরে রেখে গেছে ওর মারে, যাতে পুনরায় আবার না মারতে পারে। আর উনি বাচ্চা 2টার পাশের রুমে ছিল, ওই তখন পাশের রুম থেকে ওই বাচ্চা 2টাকে মারছে। ভিতরে পিছন দিয়ে লক করা ছিল। ওর মা আওয়াজ পাইছে কিনা এটা ওর মা বলতে পারবো, আমরা তো বাহিরের, আমরা তো আর জানি না। আমি জানলাম সকালবেলা, ওরা দেখলাম এক নর্মাল অবস্থা, মানুষের সমস্যা। এরপরে ওই বাইরে যাইয়া ওই যে ওই তেনা তুনা কিছু ইটেই আসিল আমার ঘর পোষার, ওখানে দিয়ে আগুনটা পোড়াইছে। অল্প হ্যাঁ আমি কইতে দিন, আমি দিই না, আমি এইসব ঘুমাই না আসলাম। এসে ওখানে দেই ওই পড়াইছে, ওখানে বই রয়েছে। ওই যে বাড়ির মালিক যে জাহাঙ্গীর ভাই, হ্যাঁ আবার হ্যাঁ ওর টুকটাক কাজ করতে আছে, হ্যাঁ ওই ডাডা ডুডা ইটি করতে আছে, হ্যাঁ আবার হ্যাঁ লগে কথাবার্তি করতে আছে, এর লগে ভালো কথাবার্তি করতেছে। আমি যাই কই তুই এনে কা, আমার এখানে কাজ আছে, আমি কাজ করতে আছি। আচ্ছা, আনুমানিক 4টা 30-এর দিকে আমরা 999-এর মাধ্যমে খবর পাই যে মাদারীপুর পুরাতন বাজার লঞ্চঘাট এলাকায় সবুজবাগ স্থানে একটি বাসার মধ্যে মা এবং তাদের শিশুসহ দীর্ঘ সময় তারা ভিতর থেকে দরজা খুলছে না, অনেক ডাকাডাকির পরে। এই খবর পাওয়ার পরে সাথে সাথেই থানার অফিসের ইনচার্জ চলে আসেন এবং এই খবর পেয়ে আমরা